আল্লাহু আকবার। মামা এইটাই সুযোগ, বান্দা নামাজ পড়তেছে। হ্যাঁ বেটা, ঠিক বলেছিস। এই সুযোগে মোবাইল, মানিব্যাগ, R15 সবকিছু আমাদের নিতে হবে। আর নামাজ পড়া অবস্থায় নড়াচড়া করতে পারবে না। এই সুযোগে আমাদের সবকিছু নিতে হবে। চল। আরে মামা, আইফোন! আরে মামা, মানিব্যাগ ভরা টাকা। আজকে আমাদের ঈদের মার্কেটটা হয়ে যাবে, কি বলিস? হ মামা, তুই ঠিকই কইছস, আজকে দানটা ভালো জায়গায় পড়ছে। আরে কি নামাজি রে ভাই, ওর মানিব্যাগ ভরা টাকা নিলাম, আইফোন নিলাম, আর এই যে লাখ টাকার গাড়ি নিচ্ছি। কি রে ভাই, এই তো কিছুই কয় না। ওর কাছে কি নামাজটাই বড় হয়ে গেল? আরে মামা, আমরা তো চোর, আমাদের আবার ধর্ম আছে নাকি? ওই নামাজ পড়তেছে পড়ুক, আমরা যত তাড়াতাড়ি পারি কেটে পড়লেই বাঁচি। তারপরও ভাগ না, একটা জিনিস আমার মাথায় ঢুকলো না। আমার চুরি করার বয়সে এই ধরনের লোক তো আমি দেখিনি। ওর চোখের সামনে দিয়ে মানিব্যাগ, আইফোন, এই যে লাখ টাকার গাড়িটা নিয়ে যাচ্ছি, তারপরে কিছু বলে না। যাজ্ঞা, ওসব আমাদের দেখে লাভ নাই, তাড়াতাড়ি কেটে পড়লেই বাসি। এই নে মামা হেলমেট, আর তাড়াতাড়ি মানিব্যাগটা ধর, এখান থেকে কেটে পড়লেই বাসি। আরে ওট ওট, চালু ওট, আর তাড়াতাড়ি ওট। হে আল্লাহ খোদা, তোমার ইবাদতে যখন আমি মগ্ন ছিলাম, দুইজন চোর এসে আমার স্বপ্নের গাড়ি, আমার স্বপ্নের আইফোন সবকিছুই চুরি করে নিয়ে গেল। তুমি তো সেইটা দেখলাই, আর এইটার বিচার তোমার হাতেই তুইলা দিলাম। এটার সঠিক বিচার তুমি করো মাবুদ, আমিন। আরে ভাই দেখেন, যেরকম বলেছিলেন ঠিক সেরকম গাড়ি এনেছি। আপনার পছন্দ হয় নাকি দেখেন, ভালো করে দেখেন। গাড়ি তো আমার গার্লফ্রেন্ড যেরকম পছন্দ করে সেরকমই নিয়ে এসছেন, তো এটার দাম কত দিতে হবে? আর ভাই, দামের কথা যখন বললেন, এবারে দামটা কিন্তু একটু ধরে দিতে হবে। আর কম দাম দিলে কিন্তু আমরা গাড়ি বিক্রি করব না। আর যেহেতু বাংলাদেশের টপ 1 R15। আরে ভাই, সে তো জানি এটা বাংলাদেশের নাম্বার 1 গাড়ি, তো যেহেতু চোরাই গাড়ি, দাম বেশি দিতে পারবো না। একদম 1 লাখ, দিলে দেন, না দিলে না দেন। আরে মামা, আপনার মাথা কি ঠিক আছে? এই গাড়ির দাম কখনো 1 লাখ টাকা হয়? অনেক কষ্ট করে এই গাড়ি চুরি করছি। আর মামা, তুই যদি গাড়ি বিক্রি করতে চাস, আমি গাড়ি বিক্রি করতে দিব না। আর মামা, আইফোনটা কই? আইফোনটা আমারে যেত। আইফোন? আইফোন দিয়ে তুই কি করবি? এটা আমি বিক্রি করব। বিক্রি করবি মানে? তোর কি মাথা ঠিক আছে? এটা দিয়ে আমি টিকটক করব, সেলিব্রিটি হব। এইটা আমার স্বপ্নের ফোন, দে আমার আইফোনটা দে। দে। আরে না, আরে আরে ফোন না, দে। দাঁড়া। আরে আমার আইফোন দে। গাড়িটা বিক্রি করব, আর এই আরে আইফোনটা আইফোন বিক্রি দে করে আমার। আমি কক্সবাজার যাব। আরে ভাই, ঝগড়া বাদ দেন। যেহেতু গাড়িটা আমার পছন্দ হয়েছে, আমি আরো 20,000 টাকা দিব, 1,20,000 টাকা দিব। গাড়িটা আমাকে দেন। আরে ভাই ঠিক আছে, আপনার কথাই রাখলাম, 1,20,000 তাহলে ঠিক আছে। আর তোকে কিন্তু আইফোন। আর আইফোন কই? আইফোন কিভাবে জুতা হলো? আমার মাথায় তো কিছু ঢুকতিছে না। আরে গাড়ি কিভাবে ছাগল হয়ে গেল? আরে এ তো দেখতেছি ছাগল। জলজান্ত একটা বাইক ছিল, বাইকটা কিভাবে হঠাৎ করে ছাগল হয়ে গেল? আমি তো কিছু বুঝে উঠতে পারতেছি না, ঘটনা কি? এ তো দেখি ছাগল। আরে হ্যাঁ ভাই, জলজন্ত বাইকটা ছাগল কেমনে হইলো? আর ভাই, আমার হাতের আইফোনটাও দেখি জুতা হয়ে গেছে। হে আল্লাহ, তুমি একই অলৌকিক ঘটনা দেখালা। আমার তো ভয় লাগতেছে, কি হয়ে গেল? এই বিশাল, দাঁড়া দাঁড়া, শুনলাম তোর নাকি শখের বাইকটা চুরি হয়ে গেছে। হ্যাঁ রে, তুই ঠিকই শুনেছিস। আমি যখন নামাজ পড়তেছিলাম সেই টাইমে দুইটা চোর আসে আমার বাইকটা নিয়ে গেছে রে। তুই মানুষ না অন্য কিছু? তোর সামনে থেকে বাইকটা চুরি হয়ে গেল আর তুই কিছুই করলি না। তোর এইসব দেখে গ্রামের মানুষজন হাসাহাসি করতেছে তোকে নিয়ে। আমি হলে বাইকটাই বাঁচাইতাম। দেখ, তোর কাছে বাইকটা ইম্পর্টেন্ট হতে পারে, আর আমার কাছে আল্লাহর ইবাদতটাই সবচেয়ে বড়। এই জন্যই আমি বাইকটা ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদতটাই করতেছি। হাই রে, এই নামাজ কি তোরে ভাত দিবে? শোন, আমি ভাতের আশা করে নামাজ পড়ি না, আমি জান্নাতের আশা করে নামাজ পড়ি। তাহলে তোর আল্লাহকে বল তোর বাইকটা ফিরাই দিতে, আল্লাহর উপর যখন তোর এত বিশ্বাস। দেখ, রিজিকের মালিক হচ্ছে উপর আল্লাহ। আমার রিজিকে যদি ওই বাইকটা লেখা থাকে, তাহলে আমি কোনো না কোনো দিন এই বাইকটা ঠিকই ফিরে পাবো। ওই যে দেখ, তোর পেছনে ওইটা কি? আরে এটা তো আমার বাইকের মতনই লাগে। আরে এই মহিলাটা গেল কই? কিছুই তো বুঝতেছি না। আরে এটা তো আসলেই আমার বাইক। আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমার হারানো বাইকটা ফিরে পেলাম আমি।
হে আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া। তুমি অনেক দয়ালু। তোমার জন্য আমার হারানো বাইকটা আমি ফিরে পেলাম। আমিন। ভিডিওটা দেখে কি বুঝলেন? সঠিক পথে আসো, হারামভাবে না চলাফেরা করে হালালভাবে চলাফেরা করো। আর আপনারা আল্লাহর উপর বিশ্বাস রাখবেন। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীল মানুষকে পছন্দ করে। আর নামাজ কাউকে কখনো ঠকায় না, বরং আল্লাহ তাআলা তার উত্তম প্রতিদান দেয়। আর এই ভিডিওটা যদি আপনাদের একটু পরিমাণে ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।